অতিথি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনার বাড়ির সামনে এসে আগামী 25শে এপ্রিল 3 নম্বর বোতাম থেকে কার্তিক দাকে বিপুল ভোটে চিহ্নে জয়যুক্ত করুন। কার্তিক পাল মহাশয় 3 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে বাইকগুলো এগিয়ে চলো, হাল্লা মাইকটা এগিয়ে চলো, মাইকটা দেবে পুরো তো গাড়িগুলোকে এগিয়ে যেতে বলো, বাইকগুলোকে বিশ্বজিৎ কোথায়? কার্তিক হাত দেবেন না, মারা ঠিক আছে। আপনাদের কাছে ক্ষমা চাইছি একটু তাড়াতাড়ি। ভারত মাতা কি, ভারত মাতা কি। শোনা এই গাড়িতে আয় না, তোকে আজকে খুব ভালো মানিয়েছে। পদ্মফুল চিহ্নে কার্তিক দাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী 26শে এপ্রিল 3 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে কার্তিক দাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কালিয়াগঞ্জের উন্নয়নের কান্ডারি নরেন্দ্র মোদী বিশ্বস্ত সৈনিক কার্তিক দা আজ আপনার গ্রামে আসবে। গাড়ির ব্যবস্থা থাকবে, সবাই মোদীজির মিটিং এ যাবেন। নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी। পশ্চিমবাংলায় কর্মসংস্থান না থাকার দরুন তারা কিন্তু বেশিরভাগই ভিন্ন রাজ্যে কিন্তু একটা শ্রম দিবস নষ্ট করে কমপক্ষে দেশের সাথে রাষ্ট্রহিতের সাথে যেন মোদীজির ভোটটা তারা এসে নিয়ে যায়, পরে তারা চলে যাবে। কিন্তু মোদীজির পক্ষে ভোট অফ পার্সেন্টেজ পোলিং যেটা হয় সেই পোলিং বা যদি তাদের বয়স বেশি হয় তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবে না। তাহলে আপনারা নির্দিষ্ট বুথের যে বিএলও আছে সেই বিএলওর সাথে এখনই যোগাযোগ করুন। আর না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেটা সফল হবে। আর বেশি কিছু বলবো না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি আপনারা সবাই জানেন আগামী 26শে এপ্রিল আমাদের রায়গঞ্জ লোকসভা নির্বাচন। গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচন হচ্ছে, আমাদের দ্বিতীয় দফায় এই নির্বাচন। এই নির্বাচনে আমাদের সবাই
একটাই লক্ষ্য, মোদিজিকে প্রধানমন্ত্রী করা, কি তাই তো? এবার ভারতীয় জনতা পার্টি আমাকে এখানে প্রার্থী মনোনীত করলেও প্রার্থী কিন্তু আমি না, প্রার্থী আপনারা এখানে যারা আছেন, আমার সমস্ত বিজেপি পরিবার বা বিজেপি বিক্ষোভ থেকে যারা, এবং আপনাদের একটাই লক্ষ্য, প্রতিটা বাড়ি প্রতিটা বুথে গিয়ে আপনারা মোদিজির হয়ে 3 নম্বর বোতাম টিপে পদ্মফুলে ভোট চাইবেন, প্রার্থী মোদিজির হয়ে ভোট চাইবেন। এবার দ্বিতীয় হচ্ছে, আমাদের একটা খুব আশা ছিল যে এবারে ভোটে অন্ততপক্ষে আমাদের জেলায় মোদিজি আসুক। মোদিজি আগামী 16 তারিখ আমাদের রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে আসছে, আপনারা সবাই মোদিজির সবাই যাবেন। এবার থাকলো বাকি প্রসঙ্গ। এবারের ভোটটা কিন্তু রাষ্ট্রহিতের পক্ষে ভোট। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের নিরাপত্তার স্বার্থে ভোট। আজকে কেন্দ্রে যদি মোদী সরকার না থাকে, পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, মা বোনেদের সম্মান নেই, চারিদিকে চুরি, খুন, সন্ত্রাস, ভোটের নামে লুট, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই, আর সব কিছুতে কাটমানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঁচতে হলে আমাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু কেন্দ্রে আমাদের মোদিজি দরকার। এবং মোদিজির যেটা স্বপ্ন, বিকশিত ভারত, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, কিন্তু এখানে তো আমাদের কিছু হচ্ছে না। এখানে যা আসতেছে সব নিচু স্তরে হয়ে যাচ্ছে চুরি, আর নিচু স্তরে নাম পরিবর্তন। প্রধানমন্ত্রী আবাস যোজনা আগের থেকেই বড় লোকরা পাচ্ছে, গরিব পাচ্ছে না, তাও নাম চলে যাচ্ছে বাংলা আবাস যোজনা, নাম চেঞ্জ। তারপরে প্রধানমন্ত্রীর আরও যে প্রকল্প রয়েছে, যেরকম স্বচ্ছ ভারত মিশন, বাড়ি বাড়ি পায়খানা, সেটাও চুরি হয়ে যাচ্ছে, সেটার নাম আসতেছে মিশন নির্মল বাংলা। রাস্তা হচ্ছে, রাস্তার কাজ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, এখানে নাম বদলানো হচ্ছে বাংলা সড়ক যোজনা। প্রতিটা ক্ষেত্রে নাম পরিবর্তন, প্রতিটা ক্ষেত্রে আটকে যাচ্ছে চুরি। তার জন্য কেন্দ্রীয় সরকার যা টাকা পাঠাচ্ছে, টাকার হিসেব দিচ্ছে না। এবার আপনারাই বলেন, বাড়িতে যদি আপনার ছেলেকে বাজারের জন্য 100 টাকা দেন, আপনি বাবা হিসাবে বা মা হিসাবে বা গার্জিয়ান হিসাবে আপনি যে এটুকু জানতেই চাইবেন, তোকে 100 টাকা দিলাম, তুই কি করলি, এবং সেই টাকাটার হিসাব দিতে হবে। সেই টাকাটার হিসাব কোনোভাবে কোনো কিছুতে দিচ্ছে না, সে এনআরজিএস বলুন আর যাই বলুন, প্রতিটা প্রকল্পের মধ্যে আপনাদের ঘাপলা। তারপরে পরবর্তীতে বলি, আপনাদের এখানে দুয়ারে সরকার হয়, দুয়ারে সরকার সবাই গেলে এই স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড করে নিলেন, স্বাস্থ্যসাথী কার্ড। বাড়ির যখন কেউ প্রিয়জন অসুস্থ হয়, তখন যে আপনি একটা বেসরকারি হসপিটালে গেলেন, যেই কার্ড দেখালেন, আপনার ট্রিটমেন্ট বন্ধ। ওই কার্ড দেখলেই আতঙ্ক, আগে টাকা দেন, তারপরে কার্ড চিকিৎসা হবে, নাহলে হবে না। প্রতিটা জায়গাতে পশ্চিমবাংলার ওই স্বাস্থ্যসাথী কার্ড দেখলেই সবাই কিন্তু আগেই ফিরিয়ে দিচ্ছে পেশেন্টকে। অথচ আমাদের মোদিজির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারতের কার্ড, আপনার প্রিয়জন কেউ যদি অসুস্থ হয়ে যায়, ভারতবর্ষের যে কোনো হসপিটালে, পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা 5 লক্ষ টাকা চিকিৎসা বিনা পয়সায় পাবেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে অপরাধ, আমরা পশ্চিমবাংলায় থাকি। মোদিজির সেই কার্ড ভারতবর্ষের সমস্ত রাজ্যে চালু আছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই কার্ড কোনোভাবে আমাদের চালু হতে দেয়নি। আজকে আমরা, আমাদের যে খেটে খাওয়া মানুষ, আমাদের যে পশ্চিমবাংলার মানুষ, সেই মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে। কেন আমরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হব? কেন্দ্রীয় সরকার আমাদের এরাই স্বাস্থ্যসাথীকে আটকে দিয়ে আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড দিচ্ছে না। এরকম কেন্দ্রীয় অনেক প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো থেকে আমরা পুরোপুরি বঞ্চিত হচ্ছি। তারপরে আপনারা যেন অবাক হবেন যে আজকে এই যে আমাদের চারিদিকে গ্রাম বাংলাতে বেশিরভাগ দেখবেন আমরা 20 ফুট, 40 ফুট, 50 ফুট কলের পাইপের জল খাই। সেই জলটা বেশিরভাগই আর্সেনিক যুক্ত জল। বেশিরভাগ বাড়িতে এখন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিড, অম্বল নয়, পেটে পাথর হচ্ছে। এর জন্য কি মোদিজির স্বপ্ন মানুষ আর্সেনিক মুক্ত জল খাবে। তার জন্য দেখবেন চারিদিকে বড় বড় ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কিগুলো হচ্ছে, বাড়ি বাড়ি পাইপ লাইন যাচ্ছে। এই টাকা সম্পূর্ণ মোদিজি দিচ্ছে, 1 টাকাও রাজ্য সরকারের নাই। এই প্রকল্পের নাম নল সে জল। এই প্রকল্পটা এরা চুরি করে নিজেদের নামে জল স্বপ্ন দেখিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় প্রকল্প উদ্বোধন করে বেড়াচ্ছে। এর যা টাকা, সম্পূর্ণ টাকা 100% মোদিজি দিচ্ছে। তাও আমাদের এই সরকার বলে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না, সমস্ত অপপ্রচার। বাকি থাকলো এক ভান্ডার দিচ্ছে, সেই ভান্ডার কত? প্রথমে 500, তারপরে 1000, তারপরে কি দেখলাম আমরা? সন্দেশখালী। সেখানে কি হচ্ছে? মা বোনেদের সেই
ভান্ডারের দাম সেটা দিয়ে পূরণ করা হচ্ছে। আজকে সন্দেশখালীর মায়েরা প্রতিবাদ করছে, কিন্তু আজকে পশ্চিমবাংলায় অনেক সন্দেশখালী রয়েছে, যে সন্দেশখালী মায়েরা নিজেদের লজ্জা নিবারণের জন্য হয়তো সামনে আসতে পারছে না, কিন্তু পশ্চিমবাংলায় অচলাবস্থা চলছে। আপনারা নিশ্চিত থাকুন, কোনো সরকারি প্রকল্প চালু হলে কেন্দ্র হোক রাজ্য হোক, কোনো রাজনৈতিক দল হিসাবে দেখা হয় না যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস। কোনো প্রকল্প চালু হলে সেই প্রকল্প সবার জন্য চালু হয়। আবার এটাও নিশ্চিত থাকুন, যেভাবে স্টিকার পরিবর্তনের সরকার চলছে, আপনারা জেনে খুশি হবেন আগামী দিনে কেন্দ্রে মোদী সরকার আসার পর এই সরকারটাই পুরোপুরি জেলে চলে যাবে। পশ্চিমবঙ্গে এই সরকারের পরিবর্তন নাই, এই সরকারের পরিবর্তনের সাথে সাথে আজকে আমাদের যে নেতৃত্ব রয়েছেন, আমাদের সভাপতি সুকান্ত মজুমদার, আমাদের বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে মা বোনেদের যে সাম্মানিক, সেই সাম্মানিক আমাদের কেন্দ্র এবং রাজ্যে যখন ডবল ইঞ্জিন সরকার হবে 3000 টাকা করে দেওয়া হবে, কোনো হাজার টাজার নাই, যেটুকু দিবে মানুষের প্রয়োজন হবে। তারপরে আরেকটা জিনিস দেখবেন, পঞ্চায়েত ভোট হয়েছে, ভোটের নামে লুট চলছে। আজকে বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্রতিবাদ করেছি, হয়তো 2-4টা সিট জিততে পেরেছি, যেখানে প্রতিবাদ করতে পারিনি ভোট লুট হয়েছে, আন্ডারে কাউন্টিং হলে গিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলা পরিষদ সিটে আমাদের যারা যারা ক্যান্ডিডেট জিতছিল, জেতার পরে তাদেরকে উইনিং স্লিপ দেওয়া হয় নাই। কিন্তু এই সমস্ত ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে। আপনারা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ থাকুন, কারণ আগামী দিনে কিন্তু কেন্দ্রে মোদী সরকার আসছে এবং তার সাথে কিন্তু এই রাজ্যে কিন্তু খুব তাড়াতাড়ি সরকার পরিবর্তন হবে। কেন্দ্রে মোদী সরকার, রাজ্যে মোদী সরকার, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। মোদীজির যে সংকল্প বিকশিত ভারত, সেটা যেমন স্বপ্ন সফল হবে, আমার গ্রাম বাংলার উন্নয়ন হবে, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে আপনাদের কিন্তু এই সুযোগগুলো আসবে। তার আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।